আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে হোটেল স্টাইলের মোগলাই পরোটা রেসিপিটা শেয়ার করব। এভাবে মোগলাই পরোটা বাসায় একবার বানাতে পারলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এটা হাত দিয়ে আমি ভালো মতো কষলে কষলে মেখে নেব। এই পর্যায়ে হাত দিয়ে মুঠো করা যাবে, আবার মুঠোটা নিমিষে ভাঙা যাবে। তখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডোটা মেখে নেব। অল্প অল্প করে পানি দেব আর ডোটা মেখে নেব। আমার ডোটা মাখা হয়ে গেছে। এটা আমি ডোটার উপরে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিলাম যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। এবার একটা প্লেট দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার এর জন্য আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি এখানে আমি অ্যাড করে দিলাম। এবার এটা আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব। এবার এর মধ্যে আমি ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেই 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম, বা দোকানে কিনতে পাওয়া যায় ভেজিটেবলের যে মশলাটা থাকে সেই মশলাটাও এখানে অ্যাড করা যাবে। হোটেল স্টাইলে এভাবে মশলা অ্যাড করে রান্না করে। এবার এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। এবার এটা ভালো মতো করে পেঁয়াজের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আটার যে ডোটা আমরা মেখে রেখেছিলাম সেটা এরকম টান দিলে যাতে ছিঁড়ে না যায়, তখন বুঝতে হবে আমাদের ডোটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি একটু মথে নিলাম। ওখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার আমি রুটিটা বেলে নেব। যতটা লম্বা করা যায় ততটা করে আমি বেলে নেব। একটু দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে অর্ধেক দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দুপাশ থেকে রুটিটা মাঝখানে এনে ফোল্ড করে দেব। একটু দেখে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মাঝে আমি একটু সামান্য পানি লাগিয়ে নিলাম যাতে রুটিটা খুলে না যায়, এটা যাতে আটকে থাকে। এবার আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। দেখ, মোগলাই পরোটাটা অনেকটা ফুলে উঠেছে। এই ফোলার কারণে পরোটাটা অনেকক্ষণ মচমচে থাকবে। মোগলাইটা কতখানি ফুলে গেছে। এবার এটা আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এভাবে করে আমি দুটোই বানিয়ে নিয়েছি। কেটে পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।